আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন জুন নুরাইন। আজ আমি আপনাদেরকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই ও একজন নারীর মধ্যকার একটি ঘটনা বলবো, যে নারী নিজের নাজায়েজ বাচ্চার দায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইকে দিয়েছিল এবং অতঃপর ওই নারীর সাথে কি ঘটেছিল তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে একবার সুলতান শামসুদ্দিন আলতামেশ রহমতুল্লাহি আলাই তার নিজের দরবারে বসা ছিল। হঠাৎ করে তিনি দরবারের বাহিরে থেকে এক নারীর ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছিলেন। চিৎকার শুনে সুলতান শামসুদ্দিন আলতামেশ রহমতুল্লাহি আলাই দরবারে উপস্থিত থাকা উজিরদেরকে হুকুম দিল, বাহিরে যে নারী চিৎকার করছে তাকে যেন দরবারে উপস্থিত করা হয়। অতঃপর সুলতানের হুকুমে সেই নারীকে দরবারে এনে উপস্থিত করা হলো। তখন সুলতান শামসুদ্দিন আলতামেশ রহমতুল্লাহি আলাই ওই নারীকে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে, এত জোরে চিৎকার করেছিলে কেন? তখন ওই নারী সুলতানের প্রশ্নের উত্তর এভাবে দিল, হুজুর, আমি যে কারণে চিৎকার করেছি, আমি যে কারণে আর্তনাদ করেছি, সে কারণটি জানলে আপনি কিছুতেই আমার কথা বিশ্বাস করবেন না। তখন সুলতান ওই নারীকে বলল, তুমি আমাকে বলো, তোমার সাথে কি অপরাধ হয়েছে, আমি নিজে তার শাস্তি দিব। তখন ওই নারী সুলতানকে বলতে থাকে, হুজুর, আমার সাথে অন্যায় হয়েছে। এ রাজ্যের একজন আমার সাথে নাজায়েজ কাজ করেছে এবং যার সন্তান এখন আমার গর্ভে এসেছে, কিন্তু আমি এখন আমার গর্ভের সন্তান নিয়ে তার কাছে গেলে সে অস্বীকার করে। সুলতান শামসুদ্দিন আলতামেশ রহমতুল্লাহি আলাই ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি সর্বদাই তার রাজ্যে ইসলামিক শাসন মেনে চলতেন এবং তার রাজ্যে ইসলামী শরিয়া আইন চলত। ওই নারীর এমন কথা শুনে সুলতান বলে ওঠে, আমার রাজ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি আদর্শ চলে, কিন্তু আমার রাজ্যে তোমার সাথে কে এই কাজ করেছে? তুমি শুধু আমাকে তার নামটা বলো, আমি নিজের হাতে তাকে শাস্তি দিব। তখন ওই নারী সুলতানকে বলে, হুজুর, আমি এখন যার নাম বলবো আপনি কিছুতেই বিশ্বাস করবেন না যে সে এই কাজ করেছে। তখন সুলতান ওই নারীকে বলে, তুমি শুধু আমাকে তার নামটা বলো। তখন ওই নারী বলে ওঠে, হুজুর, সে জিনাকারী আর কেউ না, সে হলো আপনার পীর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই। সুলতান তার নিজের পীরের নামে মহিলার মুখে এমন কথা শুনে অনেক রেগে গেল। সুলতান রেগে গিয়ে ওই মহিলাকে বলতে লাগলো, তোমার এত বড় সাহস, আমার পীরের নামে এত বড় অপবাদ দিচ্ছ, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন ওই নারী সুলতানকে বলে, হুজুর, আমি জানতাম আপনি কিছুতেই আমার কথা বিশ্বাস করবেন না এবং আপনি তাকে শাস্তিও দিবেন না, আর সেজন্যই আমি আমার সাথে করে 4 জন সাক্ষী নিয়ে এসেছি। তখন সুলতান সে 4 জন সাক্ষীর সাক্ষ্য নিল। সে 4 জনের মধ্যে প্রত্যেকেই বলতে লাগলো, হ্যাঁ হুজুর, এই নারী একদম ঠিক কথা বলছে। রাতের তাহাজ্জুদ শেষ করে আমরা যখন বাড়িতে যেতাম তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই তার ঘরে যেত। এ নারী সত্যি কথাই বলছে। তখন ওই নারী সুলতানকে উদ্দেশ্য করে বলে, হুজুর, এবার আমিও দেখব আপনি আমার উপর কি বিচার করেন। সুলতান শামসুদ্দিন আলতামেশ যেহেতু একজন ন্যায়পরায়ণ শাসক ছিল, তাই তিনি সেই সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইকে দরবারে আনার আদেশ দিল। সুলতানের আদেশ মতো তার উজিররা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইয়ের বাড়িতে গেল এবং তাকে দরবারে উপস্থিত হওয়ার নির্দেশ দিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই সুলতানের দরবারে উপস্থিত হলো এবং সুলতান তখন এই অপবাদের ব্যাপারে খাজা মঈনুদ্দিন চিশতিকে জিজ্ঞাসা করল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই ওই নারীর এমন অপবাদে লজ্জায় শেষ হয়ে গেল। সে সুলতানকে বলতে লাগলো, বিশ্বাস করুন, এই নারী সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, আমি তার সাথে এরকম কোনো অন্যায় কাজ করিনি। তখন ওই নারী খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চুপ করো, রাতের অন্ধকারে সকলকে যখন বাড়ি পাঠিয়ে আমার ঘরে আসতি তখন তোর এসব কথা মাথায় ছিল না? এখন গর্ভে সন্তান আসার পর মিথ্যে কথা বলছিস? খাজা মঈনুদ্দিন চিশতি ওই দিন অনেক অপমানিত হলো। তখন সে সুলতানের কাছে একদিন সময় চাইল এবং বলল, আপনি আমাকে একদিন সময় দিন। এই একদিনের মধ্যে যদি আমি আমাকে নির্দেশ প্রমাণ করতে না পারি, তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তখন একদিন সময় নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই নিজের বাড়িতে চলে গেলেন
এবং সারা রাত ইবাদতে মগ্ন থেকে আল্লাহর কাছে কান্না করতে থাকলেন। তিনি আল্লাহকে বলতে লাগলেন, হে আল্লাহ, সম্মান দেওয়ার মালিক তুমি, সম্মান দেওয়ার মালিক তুমি। তুমি যদি আমাকে এই হালতে দেখে পছন্দ করো, খুশি হও, তাহলে তোমার খুশি বড় খুশি। কিন্তু আমি যে দোষ করিনি তার শাস্তি আমি কেন পাব? সারা রাত ইবাদত করার পর তিনি যখন রাতে ঘুমালেন তখন স্বপ্ন দেখলেন তার পীর খাজা গরিবুন নেওয়াজ এসে হাজির হয়েছে এবং তাকে বলছে, তুমি চিন্তা করো না, কাল দরবারে আমি আসব। পরদিন সকাল হলো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই সুলতানের দরবারে হাজির হলেন। সুলতান এই মুহূর্তে খাজা মঈনুদ্দিন চিশতিকে প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাই দরবারে এসে উপস্থিত হলো এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইকে বলতে লাগলো, তুমি এত পেরেশান হচ্ছ কেন? আমি তো আছি, তোমার কি হয়েছে আমাকে বলো। তখন খাজা মঈনুদ্দিন চিশতি কিছুই বললেন না, শুধু তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তখন খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাই ওই নারীর গর্ভের সন্তানের দিকে উদ্দেশ্য করে বলল, এই সন্তান তোমার মা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইর নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। তোমার মা বলছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই নাকি তোমার পিতা। তুমি এখন সকল সত্য কথা বলো। তখন ওই নারী খাজা গরিবে নেওয়াজকে বলতে লাগলো, গর্ভের সন্তান কি কোনো কথা বলতে পারবে? আর তাছাড়া আমি তো সাক্ষী আমার সাথে এনেছি। তখন খাজা গরিবে নেওয়াজ ওই নারীর উদ্দেশ্যে বলল, চুপ কর বদকার নারী, আল্লাহ চাইলে সব পারেন। তিনি যদি চান তোমার গর্ভের সন্তান এখন সত্য সাক্ষ্য দিবে। এরপর হঠাৎ করে ওই নারীর গর্ভের সন্তান বলে উঠল, হ্যাঁ, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই সম্পূর্ণ নির্দোষ, আমার মা মিথ্যে কথা বলছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইয়ের শত্রুরা তাকে ফাঁসানোর জন্য আমার মাকে দিয়ে এই মিথ্যে কথা বলাচ্ছে, উনি সম্পূর্ণ নির্দোষ। এমন অদ্ভুত অলৌকিক ঘটনা দেখে দরবারে সকলে চমকে উঠল। তখন খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাই বলেন, ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এরপর খাজা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইয়ের হাত ধরে তাকে বাহিরে নিয়ে আসলো। তখনই সুলতান তাদের পেছনে পেছনে আসলেন এবং খাজা গরিবে নেওয়াজকে বলছিলেন, আপনি কোথায় যাচ্ছেন? তখন খাজা গরিবে নেওয়াজ সুলতানকে বলছিল, আমি তোর কাছে আমার শিষ্যকে রেখে গিয়েছিলাম আমল করার জন্য, কিন্তু তুই তা করলি না। এখন আমি আমার শিষ্যকে আমার সাথে নিয়ে যাচ্ছি। তখন সুলতান শামসুদ্দিন আলতামেশ তার কাছে ক্ষমা চাইল এবং বলল, আর কোনোদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইয়ের কোনো অপমান হবে না, তিনি যেন এখানেই থাকেন। এরপর খাজা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইকে বলল, তুমি আজ থেকে এখানে থাকো এবং কিয়ামত পর্যন্ত তোমার দিকে কেউ আর কোনো অপবাদ দিতে পারবে না। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।